ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবত মহাপুরাণ, দ্বিতীয় স্কন্ধ, পঞ্চম অধ্যায়, সৃষ্টি বর্ণ। নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেল শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধর প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন এবং ভগবত প্রেমীদের উদ্দেশ্যে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ শ্রবণ করুন। আসুন আজকের অধ্যায়, দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়, সৃষ্টি বর্ণ। নারদ বললেন, হে দেবপূজ্য, আপনি কেবল আমারই নয়, সকলেরই পিতা, সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ এবং সৃষ্টিকর্তা। আপনাকে প্রণাম। আপনি আমাকে আত্মতত্ত্ব সাক্ষাৎকারের জ্ঞান উপদেশ করুন। হে প্রভু, এই পরিদৃশ্যমান জগতের লক্ষণ কি? কার মধ্যে এটির বিলয় হয়? এটি কার অধীন? বাস্তবিক পক্ষে জগৎ বস্তুটি কি? জগতের সেই তত্ত্ব আমাকে উপদেশ করুন। আপনি ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান, এই ত্রিকালগত বস্তুর নিয়ন্তা। সমস্ত জগৎ হস্তস্থিত আমলকি ফলের মতো আপনার জ্ঞান দৃষ্টিতে অনুভূত। হে পিতা, আপনি কার কাছে এই দিব্যজ্ঞান পেয়েছেন? আপনার আশ্রয় কি? আপনি কার অধীন? আপনার স্বরূপেই বা কি? আপনি একাকী নিজ মায়াশক্তির প্রভাবে পঞ্চভূতের দ্বারা প্রাণীগণকে সৃষ্টি করে থাকেন। কি অদ্ভুত ব্যাপার! মাকড়সা যেমন অনায়াসে অন্য কারো অপেক্ষা না করেই নিজের মুখ থেকে লালা নিঃসৃত করে খেলার ছলে জাল সৃষ্টি করে, আপনিও তেমনি নিজের শক্তিকে আশ্রয় করে স্বস্বরূপে থেকেই বিনা পরিশ্রমে অনায়াসেই এই জগৎ সৃষ্টি করে। জগতে নাম, রূপ এবং গুণের দ্বারা যা কিছু কিছু প্রকাশিত হয়, তার মধ্যে আমি এমন কোনো সৎ, অসৎ, উত্তম, মধ্যম বা অধম বস্তু দেখতে পাই না যা আপনার শক্তি ব্যতীত অন্য কিছু থেকে উৎপন্ন হয়েছে। আপনি এরকম সর্বেশ্বর হয়েও একাগ্রচিত্তে যে কঠোর তপস্যা করেন, তাতে আমি মোহাবিষ্ট হয়ে যাই এবং ভাবি যে আপনার থেকেও বড় কেউ হয়তো আছে। হে সর্বজ্ঞ, হে জগদীশ্বর, আমি যা কিছু প্রশ্ন করছি সেই সব কৃপা করে আমাকে এমন ভাবে বুঝিয়ে বলুন যাতে এই সব তত্ত্ব আমি নির্ভুলভাবে উপলব্ধ করতে পারি। ব্রহ্মা বললেন, হে বৎস নারদ, তুমি জীবের প্রতি করুণা কাতর হয়ে এই যে অপূর্ব সুন্দর প্রশ্নগুলি করেছ, তাতে আমি শ্রী ভগবানের গুণাবলীর বর্ণনা করবার জন্য অনুপ্রাণিত হয়েছি। তুমি আমার সম্বন্ধে যা কিছু বলেছ সেসব অসত্য নয়, কিন্তু যে পর্যন্ত সেই পরম তত্ত্ব অর্থাৎ ঈশ্বরকে না জানা যায়, সে পর্যন্ত সমস্ত ক্ষমতার মূলে আমাকে বলে ভ্রম হয়। সূর্য, অগ্নি, চন্দ্র, নক্ষত্র, গ্রহ এবং তারকা যেমন তারই অঙ্গচ্ছটায় উদ্ভাসিত হয়ে জগৎ আলোকিত করে, সেই রকম পরমেশ্বর শ্রী ভগবানের চৈতন্য স্বরূপ দ্বারা নিখিল বিশ্ব প্রকাশিত হলে আমিও প্রকাশিত হই। যার দুর্জয় মায়ায় বিমোহিত হয়ে যোগীগণ আমাকে জগৎ কর্তা বলে কীর্তন করেন, সেই ভগবান বাসুদেবকে আমি প্রণাম এবং ধ্যান করি। এই মায়া তো তার সম্মুখে টিকতেই পারে না, সন্ত্রস্ত হয়ে দূর থেকেই পালিয়ে যায়। কিন্তু ওই মায়া দ্বারা বিমুগ্ধ হয়ে আত্মবিস্মৃত জ্ঞান জীব আমি, আমার এইরকম আত্মশ্লাঘা করে থাকি। সেই শ্রীকৃষ্ণ চরণে আমি প্রণাম করি। ভগবৎ স্বরূপে নারদ, দ্রব্য, কর্ম, কাল, স্বভাব আর জীব এসব কোনো বস্তুই আসলে শ্রী ভগবান থেকে ভিন্ন নয়। সকল বেদ নারায়ণ থেকেই উৎপন্ন, দেবতাগণ নারায়ণের অঙ্গ থেকেই কল্পিত, সমস্ত যজ্ঞই নারায়ণের প্রসন্নতার উদ্দেশ্যে সম্পাদিত হয় এবং এই সকল যজ্ঞাদির ফলে যে সকল উচ্চ লোকের
প্রাপ্তি হয়, তাও নারায়ণেই কল্পিত। নারায়ণের এই আনন্দাংশ থেকে উৎপন্ন হয়েছে অষ্টাঙ্গ যোগ, সাংখ্য যোগ, সব রকম যোগেই নারায়ণ প্রাপ্তির উদ্দেশ্যে। সমস্ত তপস্যা নারায়ণেই পরিসমাপ্তি। বেদান্ত জনিত জ্ঞানেও নারায়ণই প্রতিপাদন পথ। সবকিছু সাধ্য এবং সাধনের অন্ত শ্রী ভগবান নারায়ণী। তিনি দ্রষ্টা হয়েও সর্বেশ্বর, সর্বনিয়ন্তা, নির্বিকার হয়েও সর্বভূতাত্মা। তিনি আমাকে সৃষ্টি করেছেন। তার ইক্ষণ শক্তির দ্বারা প্রেরিত হয়ে আমি তার ইচ্ছানুসারে সৃষ্টি রচনা করি। ভগবান ত্রিগুণাতীত ও অনন্ত। সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কাজের জন্য নিজ মায়ার সত্য, রজ, তম এই তিন গুণ স্বীকার করে নিয়েছে। এই ত্রিগুণেই দ্রব্য, এই ত্রিগুণেই জ্ঞান এবং এই ত্রিগুণের ক্রিয়াকে আশ্রয় করে মায়াতীত নিত্য মুক্ত পুরুষকেও মায়াতে স্থিত কার্য, কারণ এবং কর্তৃত্বের অভিমানে আবদ্ধ করে। হে নারদ, ইন্দ্রিয়াতীত শ্রী ভগবান এই ত্রিগুণের আবরণে নিজের স্বরূপ আবৃত করে রাখেন। তাই জীব তাকে জানতে পারে না, চিনতে পারে না, বুঝতেও পারে না। ত্রিভুবনের এবং আমারও একমাত্র প্রভু তিনি। মায়া নিয়ন্তা শ্রী ভগবান এক থেকে বহু রূপে আত্মপ্রকাশ করার ইচ্ছায় নিজ মায়া শক্তিতে স্বস্বরূপে কাল, ধর্ম এবং স্বভাবকে গ্রহণ করে থাকে। ভগবৎ শক্তিতেই কাল থেকে গুণত্রয়ের ক্ষোভ জন্মায়, স্বভাব থেকে গুণত্রয়ের পরিণাম রূপান্তরিত হয় এবং কর্ম, ধর্ম অর্থাৎ অদৃষ্ট থেকে মহতত্ত্বের জন্ম হয়ে থাকে। রজগুণ ও সত্যগুণ বর্ধিত বিকল্পপ্রাপ্ত মহতত্ত্ব থেকে জ্ঞান, ক্রিয়া ও দ্রব্যরূপ তম প্রধান বিকার জন্মালো। আর সেই তম প্রধান বিকার অহংকার নামে অভিহিত হল। বিকার প্রাপ্ত হয়ে তিন ভাগে ভাগ হয়ে গেল বৈকারিক, তৈজস এবং তামস। হে নারদ, এরাই ক্রমশ জ্ঞান শক্তি, এরাই ক্রমশ ক্রিয়া শক্তি, এরাই সমস্ত দ্রব্য শক্তিতে পরিণত। ঈশ্বরের ছায়া দ্রব্য শক্তিময় তামস অহংকার থেকে আকাশ আবির্ভূত হল। শব্দই আকাশের তন্মাত্রা, সূক্ষ্মরূপ এবং অসাধারণ ধর্ম গুণ হল শব্দ। আর এই শব্দই দ্রষ্টা এবং দৃশ্যের জ্ঞাপক। অনন্ত শ্রী ভগবত ইচ্ছায় বিকার প্রাপ্ত আকাশ থেকে স্পর্শ গুণ বিশিষ্ট বায়ু উৎপন্ন হল। কারণ রূপে বায়ুতে আকাশের সম্বন্ধ থাকে বলে সেই বায়ু শব্দগুণ বিশিষ্ট হয়ে থাকে। আর সেই বায়ুই অবস্থান্তর বিশিষ্ট হলে দেহ ধারণের হেতু প্রাণ, ইন্দ্রিয় শক্তির হেতু ওজ, মনোশক্তির হেতু সহ এবং শারীরিক শক্তির হেতু বল নামে কথিত হয়ে থাকে। কাল, কর্ম ও স্বভাবের ফলে বায়ুতেও বিকার হলো। সেই বিকার প্রাপ্ত বায়ু থেকে রূপ বিশিষ্ট তেজ, অগ্নি উৎপন্ন হলো। কারণ রূপে তেজে আকাশ এবং বায়ুর সম্বন্ধ আছে বলে সেই তেজ স্পর্শ এবং শব্দগুণ যুক্ত হয়ে থাকে। বিকার প্রাপ্ত তেজ থেকে রস বিশিষ্ট জলের উৎপত্তি হলো। কিন্তু কারণ রূপে জলে তেজ, বায়ু ও আকাশের সম্বন্ধ আছে বলে সেই জল রূপ, স্পর্শ এবং শব্দগুণ যুক্ত হয়ে থাকে। বিকার প্রাপ্ত জল থেকে গন্ধ গুণযুক্ত পৃথিবীর উৎপত্তি হল। কার্যের মধ্যে কারণের গুণ অভিব্যক্ত হয়ে শব্দ, স্পর্শ, রূপ এবং রস গুণযুক্ত পৃথিবী উৎপন্ন হল। বৈকারিক অর্থাৎ সাত্ত্বিক অহংকার থেকে মন, ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী 10 দেবতা, দিক, বায়ু, সূর্য, বরুণ, অশ্বিনী কুমার, অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, মিত্র ও প্রজাপতির উৎপত্তি হল। বিকারস্থ তৈজস অর্থাৎ রাজস অহংকার থেকে জ্ঞান শক্তি সমন্বিত বুদ্ধি এবং ক্রিয়া শক্তিযুক্ত প্রাণীর সাথে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং বাক, পানি,
পাদ, পায়ু এবং উপস্থ, এই পঞ্চ কর্মেন্দ্রিয় উৎপন্ন হল। তৎসহ তৈজস অহংকার থেকে জ্ঞান শক্তিরূপ বুদ্ধি এবং ক্রিয়া শক্তিরূপ প্রাণ উৎপন্ন হল। হে বিদার্থ তত্ত্বজ্ঞ নারদ, এই পঞ্চ মহাভূত ইন্দ্রিয়, মন এবং সত্তাদি তিন গুণ পৃথক পৃথক ভাবে থাকায় ভোগের সাধন রূপ দেহ গঠন করতে পারল না। তারপর শ্রী ভগবত ইচ্ছায় প্রেরিত শক্তি দ্বারা এই সব তত্ত্ব একত্র মিলিত হয়ে নিজেদের মধ্যে কার্য কারণ ভাব স্বীকার করে ব্যষ্টি সমষ্টি দেহাত্মক পিণ্ড এবং ব্রহ্মাণ্ড গঠন করল। আর সেই ব্রহ্মাণ্ড রূপ অণ্ড 1,000 বৎসর পর্যন্ত অচেতন নিষ্ক্রিয় হয়ে কারণার নবে অবস্থিত থাকে এবং তারপরে কাল কর্ম স্বভাবে অধিষ্ঠিত হয়ে অন্তর্যামী পুরুষ সেই অচেতন ব্রহ্মাণ্ডে চৈতন্যের সঞ্চার করে। সেই বিরাট পুরুষের সমষ্টি এবং ব্যষ্টি শরীরময় ব্রহ্মাণ্ড ভেদ করে সহস্র সংখ্য গুরু চরণ, হস্ত, নেত্র এবং বদন সমন্বিত মূর্তিতে বাইরে প্রকাশিত হলেন। সাধক যোগীগণ উপাসনার জন্য সেই বিরাট পুরুষের অঙ্গে সমগ্র লোক সকল এবং তন্মধ্যে অবস্থানকারী বস্তু সকলের কল্পনা করে থাকে। চরম থেকে কোমর পর্যন্ত অবয়বে তল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল এবং পাতাল, এই 7টি অধোলোকে এবং জঘন থেকে মস্তক পর্যন্ত ঊর্ধ্বাঙ্গে ভূ ভুব স জন সহ তপ সত্য, এই 7 ঊর্ধ্বলোক কল্পনা করে যোগ ধারণা করে থাকে। এই পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং চরণ থেকে শূদ্র উৎপন্ন হয়। এই পুরুষের চরণ থেকে কোমর পর্যন্ত অবয়বে সপ্ত পাতাল থেকে ভূলোক পর্যন্ত, নাভিতে ভূলোক, হৃদয়ে স্বর্গলোক, বক্ষস্থলে মহলোক কল্পিত রয়েছে। গ্রীবায় জললোক, স্তনদয়ে তপলোক, মস্তকে ব্রহ্মার নিত্য নিবাসস্থান সত্যলোক কল্পিত হয়। সেই পরমেশ্বরের কোমরে অতল, উরুতে বিতল, জানুতে পবিত্র সুতল এবং জঙ্ঘাতে তলাতল কল্পনা করা হয়। গুলফে মহাতল, চরণের অগ্রভাগে রসাতল, চরণের তলদেশে পাতাল কল্পনা করে সেই বিরাট পুরুষ পরমেশ্বরকে সর্বলোকময় চতুর্দশ ভুবন বিগ্রহ রূপে জগন মূর্তি বলা হয়। বিরাট ভগবানের অঙ্গসমূহে লোকসমূহকে এইভাবেও কল্পনা করা হয় যে তার চরণে মর্তলোক, নাভিতে ভূবরলোক এবং মস্তকে স্বর্গলোক, এই রূপে ত্রিলোক অবস্থিত। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের 2য় স্কন্ধে 5ম অধ্যায় সম্পূর্ণ। ওম শ্রীহরি, ওম শ্রীহরি, ওম শ্রীহরি, ওম তৎসৎ। নমস্কার। ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করার জন্য সমস্ত ভাগবত প্রেমীদের প্রতি অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে শ্রবণ করুন। আসবো পরের পর্বে বিরাট স্বরূপের বিভূতি বর্ণন পর্ব নিয়ে। সবাই সুস্থ এবং ভালো থাকুন, চ্যানেলের সাথে থাকুন। ওম শ্রী হরি।